আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম নবীনগর নারায়ণপুর হাসান স্যার উরসে। তো চলেন আপনাদেরকে দেখাই আস্তানার গানগুলো আগে। এই হচ্ছে আস্তানা, এর ভিতরে শিল্পীরা গান গাচ্ছে। তো মানুষ অনেক সুন্দরভাবে দেখতেছে চারোদিক দিয়ে, আপনারাও দেখেন। তো এর পাশে আরেকটা আস্তানা রয়েছে, ওই আস্তানার মধ্যে যারা বাউল প্রেমিক, গান প্রেমিক, তারা সুন্দরভাবে নাচানাচি করতেছে আর মানুষের সুন্দরভাবে দেখতেছে, শিল্পীরা গান গাচ্ছে। তো আপনারাও দেখেন কিভাবে নাচানাচি করে গান গায়, কি সুন্দরভাবে। তো চলে যাচ্ছি আবার মাজারের ভিতরের দিকটা দেখার জন্য। তো চলেন আপনারা আমার সাথে ভিতরের দিকটা একটু দেখায় আসি। এই হচ্ছে মাজারের সামনের জায়গা, যে জায়গার মধ্যে বসে মানুষ গান শুনে এবং মোমবাতি দিয়ে ধরায় বসে থাকে, সুন্দরভাবে গান টান শুনে এই জায়গায় বসে। তো চলেন মাজারের সামনে চলে আসছি। এটা হচ্ছে মাজার, অনেক সুন্দর, নবীনগর নারায়ণপুর হাসান শাহ মাজার অবস্থিত। এই জায়গার মধ্যে অনেক সুন্দর একটি মাজার। তো সবাই আসবেন এই মাজারের মধ্যে। তো মাজারের সামনে একটা শিল্পী গান গাচ্ছে আস্তানার মধ্যে। তো এখানে কতক্ষণ দাঁড়াইয়া গানটা শুনলাম, অনেক সুন্দর লাগলো গানটা শুনে। তো আপনারা শোনেন কি সুন্দরভাবে গান গাই। এই হচ্ছে মাজারটা হাসান শাহ। তো হরমপুরের মতোই এই জায়গার মধ্যে নৌকা দিয়ে মানুষ আসে হাসান শাহ মাজারের এখানে। কত সুন্দরভাবে মানুষ নৌকা দিয়ে ঈদের পরের দিন চলে আসছে হাসান শাহর গান শোনার জন্য অনুষ্ঠানের মধ্যে। তো আপনারাও গান শুনেন। তো চলেন এমন একটা জায়গা আপনাদেরকে দেখাই নিয়ে এখন। এই জায়গাটা প্রত্যেকটা উরুসে থাকবে। এই হচ্ছে প্রসাদ খাচ্ছে তারা বসে এক জায়গায় সুন্দরভাবে। তো এরা একটা ঘর বাড়ি বাইন্দালো যাতে সুন্দরভাবে বসে প্রসাদ খাওয়ান যায়। তো দেখতেছেন কি সুন্দরভাবে ঘর বাড়ি বাংলা একটা বাইন্দা এরা গানের মধ্যেই প্রসাদ খাচ্ছে সবসময়। পুলিশ টুলিশ এরা কিছু কইব না, কারণ এরা গান হইলে তার একটা প্রসাদ খাওয়ার জায়গা হয় সুন্দরভাবে। তো চলে আসলাম গানের মধ্যে। তো এই জায়গায় আমাদের ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।